أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ রব্বুল আলামিন বলেন أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলাচল করার জন্য আলো দিয়েছি, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সে স্থান হতে বের হবার নয়? রব্বুল আলামিন তাদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি জীবিত করলাম এবং মানুষের মধ্যে চলাচলের জন্য আলো দিয়েছি, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো নয় কি? ওই ব্যক্তির মতো যে অন্ধকারে আছে এবং অন্ধকার থেকে সে বের হতে পারবে না। অর্থাৎ যে ব্যক্তি আলোতে আছে আর যে অন্ধকারে আছে তারা উভয় সমান হতে পারে না। রব্বুল আলামিন বলেন كَذَلِكَ زُيِّنَ لِلْكَافِرِينَ مَا كَانُوا يَعْمَلُونَ এই রূপে শোভন করে রাখা হয়েছে কাফেরদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে। অস্বীকারীরা মনে করে যে তাদের কাছে এই কাজ খুব সুন্দর কাজ বা ভালো কাজ। কাফেররা দেখে তাদের দৃষ্টিতে তাদের কর্মই সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ রব্বুল আলামিন বলেন وَكَذَلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا এইরূপ প্রত্যেক জনপদে অপরাধীদের প্রধান করেছি যেন তারা সেখানে চক্রান্ত করে ওয়ামা ইয়ামকুরুনা ইল্লা বিআনফুসিহিম ওয়ামা ইয়াশউরুন কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে, কিন্তু তারা তা উপলব্ধি করতে পারে না। রব্বুল আলামিন বলেন প্রত্যেক জনপদে অপরাধীদেরকে প্রধান করে দিয়েছি যেন তারা সেখানে বিভিন্ন প্রকার চক্রান্ত করতে পারে। ওমা ইয়ামকুরুন কিন্তু তারা শুধু চক্রান্ত নিজেদের বিরুদ্ধে করে, তারা অন্যের বিরুদ্ধে চক্রান্ত করতে পারে না। ওমা ইয়াশউরুন আসলে তারা তো উপলব্ধি করতে পারে না বা বুঝতে পারে না যে আমরা যে চক্রান্ত করছি এই চক্রান্ত শুধু আমাদেরকে ঘিরে রেখেছে। রব্বুল আলামিন আরো বলেন وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَ مِثْلَ مَا أُوتِيَ رُسُولُ اللَّهِ
আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون رب العالمين বলেন وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُولُ اللَّهِ আর যখন তাদের নিকট কোন নিদর্শন আসে তখন তারা বলে আল্লাহর রাসূলকে যা দেওয়া হয়েছিল তা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করব না। যখন আল্লাহ তাআলা কোন রাসূলের মাধ্যমে তাদের কাছে নিদর্শন পাঠান তখন তারা বলে আল্লাহ তার রাসূলকে যে নিদর্শন দিয়েছিল এই নিদর্শন যতক্ষণ না আমাদেরকে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা বিশ্বাস করব না। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু রাসূলদের দায়িত্ব আল্লাহ কার উপর অর্পণ করবেন তা তিনি একমাত্র জ্ঞাত বা তিনি জানেন। সায়ুসিবুল্লাযীনা আজরামু সাগারুন ইনদাল্লাহ যারা চক্রান্তের জন্য দায়ী আল্লাহ হতে তাদের উপর লাঞ্ছনা ওয়াযাবু শাদীদুম বিমা কানু ইয়ামকুরুন কঠোর শাস্তি আরোপিত হবে তাদের উপর যারা আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার দ্বীন ধর্মকে নিয়ে যারা চক্রান্ত করে আর যারা আল্লাহ তাআলার কাছে দোষী তাদের উপর লাঞ্ছনা অবহেলা অবজ্ঞা আর তাদের জন্য আমি কঠিন শাস্তি তাদের উপর আরোপিত করব।